নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। একটা বিদ্যুৎ ব্যবস্থা কিরকম হতে পারে একটা রাজ্যের? নতুন সরকার, নতুন ভোরের সরকার যদি বাংলায় ক্ষমতায় আসে, সে সরকারের প্রথম দায়িত্বটা কি হবে? প্রথম দায়িত্বটা হচ্ছে রাজ্যের, অন্তত কলকাতা শহরের ইলেকট্রিক সাপ্লাইটা সিএসসির মনোপলি থেকে বার করে নিয়ে আসা। সঞ্জীব গোয়েঙ্কা অ্যান্ড হিজ টিম শুধুমাত্র কলকাতার মানুষকে শুষে শুষে টাকা পয়সাগুলো আদায় করে নেবে আর সরকার বসে বসে নীরবতায় দেখবে। আপনি যারা কলকাতা এবং কলকাতার সন্নিহিত অঞ্চলে সিএসসির গ্রাহক, তারা অন্তত একটা রিলিফ পেতে চাইবে নতুন সরকারের কাছে। এবং নতুন সরকারের উচিত হবে প্রথম থেকেই সিএসসির পাশাপাশি একাধিক সংস্থাকে অন্তত বিদ্যুৎ বন্টন ব্যবস্থার দায়িত্বটা দিতে। একটা কম্পিটিটিভ মার্কেট দরকার, একটা কম্পিটিশন দরকার, যেটা হলো না বাংলায়। দীর্ঘদিন ধরে সঞ্জীব গোয়েঙ্কা অ্যান্ড হিজ টিম সিএসসি অকুপাই করে রেখে দিয়েছে এবং স্বাভাবিকভাবে বাংলার মানুষের, কলকাতার মানুষের অশেষ যন্ত্রণা। এই সিএসসিকে দেখিয়ে আবার গ্রাম বাংলা, মফস্বল বাংলায় WBSEDCL, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন, তারা কিন্তু শোষণ চালাচ্ছে। ভাবতে পারেন একটা সরকার 3 মাস অন্তর ইলেকট্রিসিটি বিল পাঠায় এবং স্বাভাবিকভাবে তার স্ল্যাবটা বেড়ে যায়। যে কোনো মানুষের, গ্রাহকের কাছে, উপভোক্তার কাছে যখন ইলেকট্রিসিটি বিলটা যায়, প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, 3টে মাস যখন সংযুক্ত হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে যে সমস্যাটা দাঁড়ায়, সে সমস্যাটা মারাত্মক। সমস্যাটা দাঁড়ায় যে তার স্ল্যাবটা যত বাড়ে, তার বিদ্যুতের দামটাও তত বাড়ে। সঞ্জীব গোয়েঙ্কার আবার অন্য ধরনের কারবার। সঞ্জীব গোয়েঙ্কা 2 মাস না 3 মাস ইলেকট্রিকের বিল নেননি বলে অন্তত স্বাভাবিকভাবে, সামগ্রিকভাবে বাংলার মানুষকে, কলকাতার মানুষ এবং কলকাতা সন্নিহিত অঞ্চল যেখানে সিএসসি সাপ্লাইটা চলে, সেখানে তাদের মানুষকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু আদতে সিএসসির বিদ্যুতের বিল কিন্তু সব থেকে বেশি। ঘটা করে সাম্প্রতিককালে আপনারাও দেখেছেন নির্দিষ্ট কয়েকটি সংবাদপত্রে, সব সংবাদপত্রে না, নির্দিষ্ট কয়েকটি সংবাদপত্রে, গণশক্তি পত্রিকা, আপনারা জানেন বামপন্থীদের মুখপত্র, ফলে স্বাভাবিকভাবে সেই পত্রিকার প্রথম বড় বড় করে বিজ্ঞাপন দিল। তার কারণ বামপন্থীরা বিরোধ করছিল এবং অবাক বিস্ময় আমরা দেখলাম যে সেই বিজ্ঞাপন বেরোনোর পর আন্দোলনটা স্তীমিত হয়ে গেল। কেন, কিসের জন্য? এই প্রশ্নটা আমাদের বামপন্থী নেতৃত্বের কাছে করতে হয়। সঞ্জীব গোয়েঙ্কা, সিএসসি, তার সঙ্গে একটা ভালো রিলেশন থাকতেই পারে যে কোনো রাজনৈতিক দল, একটি সংবাদপত্র তারা বিজ্ঞাপন দিতেই পারে, কিন্তু বামপন্থীদের আন্দোলনটা বন্ধ হলো কেন? এই প্রশ্নটা রেখে আমরা আপনাদের কাছে যে কথা বলবো সেটা হচ্ছে নতুন সরকার। বাংলায় যদি কোনো নতুন সরকার আসে, সেই নতুন সরকার, যদি কথাটা বলছি এই কারণে নতুন সরকার আসবে, কিন্তু তবু যদি কথাটা বলছি তার কারণ নির্বাচনের শেষের কথাটা প্রথমেই বলা উচিত না। তাই আমরা যদি কথাটা বলছি এবং আমাদের বিশ্বাস নতুন সরকার বাংলায় দায়িত্ব নেবে এবং বাংলায় দায়িত্ব নিলে সঞ্জীব গোয়েঙ্কার এই সিএসসির মনোবলী ব্যবসাটাকে বন্ধ করতে হবে। নানানভাবে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি বিদ্যুতের দাম নেয় সঞ্জীব গোয়েঙ্কা, নানান স্টাইলে। সেটা আমরা তথ্যটা অনুসন্ধান করছি, আপনাদের দেখাবো। সেখানে তারা দেখাচ্ছে পার্টিকুলার একটা স্ল্যাবে, যে বিজ্ঞাপনটা গণশক্তি পত্রিকা এবং 2-1টি নির্দিষ্ট পত্রিকায় সিএসসির পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেখানে দেখানো হচ্ছে যে নির্দিষ্ট একটি স্ল্যাবে সিএসসি নাকি 7th পজিশনে আছে। তার থেকে সামান্য বেশি বেশি অন্যান্য রাজ্যের কেন্দ্রীয় শহরগুলো আছে। আমাদের প্রশ্ন এখানে, অন্যান্য স্ল্যাবগুলো দেখালেন না কেন? বিভিন্ন স্তর আছে, মানে 100 ইউনিট, 200 ইউনিট, বিভিন্ন স্তর আছে। নির্দিষ্ট একটি ইউনিটে সেখানে 7th পজিশন আছে, সেইটাকে মানুষের কাছে ফোকাস করলেন। অথচ বেশিরভাগ ক্ষেত্রে সিএসসি নাম্বার 1 বাংলায়। আমরা সেটা তথ্য সমৃদ্ধভাবে আপনাদের কাছে বাংলার বার্তার, বাংলার মন এবং নতুন বাংলা 3টি চ্যানেলেই পরবর্তীকালে আপনাদের কাছে নিয়ে আসবো, দেখাবো। বিষয়টি কীরকম জানেন? ধরুন কোনো একজন ক্লাসে একটি ছেলে একটি সাবজেক্টে ফার্স্ট হয়েছে আর অন্যান্য সাবজেক্টে, মানে তার নম্বরটা হাইস্ট, অন্যান্য সাবজেক্টগুলোতে 7th, 8th, 10th, 15th, 20th র্যাঙ্ক রয়েছে। সে ওই সাবজেক্টের ওই নম্বরটা দেখিয়ে বাংলার, মানে তার প্রতিবেশী মানুষদের কাছে প্রচার করতে লাগলো যে দেখো আমি ক্লাসে ফার্স্ট হয়েছি। অথচ অন্যান্য নাম্বার যেটা এবং এগ্রিগেট সব কিছুতে পিছিয়ে, একটি নাম্বারে যেহেতু হাইস্ট নাম্বার পেয়েছে ক্লাসের মধ্যে, সেইটাকে নিয়ে প্রচার করছে। ঠিক সিএসসি কিন্তু সেই একই স্টাইলে বাংলার মানুষকে বিভ্রান্ত করছে, কলকাতার মানুষকে বিভ্রান্ত করছে। এবং সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে এই সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আপনারা জানেন আমফানের সময় যে বিধ্বস্ত অবস্থায় কলকাতা এবং সন্নিহিত অঞ্চল হয়েছিল। দিনের পর দিন সেই সিএসসি সেই সাপ্লাই ঠিকঠাক মতো দিতে পারেনি, মানুষ ক্ষোভে বিক্ষোভে ফুঁসে উঠেছিল
এবং তারপরে 3 মাসের বিল অ্যাড আপ করে মানুষের কাছে দিয়ে গেছে। এবং সতর্ক দৃষ্টি রাখুন আপনারা, বাংলার বার্তা, বাংলার মন এবং নতুন বাংলার দর্শকদের আমরা বারবার বলছি, সতর্ক দৃষ্টি রাখুন সিএসসির বিলের দিকে। তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু বিলটাকে বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ বিভিন্নভাবে বকেয়া টাকাটাকে তারা ঢুকিয়ে দিচ্ছে। সাম্প্রতিককালে আপনারা জানেন দুর্গাপুজো কমিটিগুলোকে 50% সিএসসি বিলে ছাড় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বা এই সরকারের সঙ্গে সিএসসির একটা সম্পর্ক আছে, যেখানে সিএসসিকে রাজি করিয়েছে যে 50% ইলেকট্রিক কনজামশনের যে চার্জটা তোমরা ধরো সেটা নেবে না। তাহলে সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ কি 50% পুরোপুরি কনসেশন দিল, ছাড় দিল? বিশ্বাস করি না। যেটা বিশ্বাস করি সেটা মারাত্মক, সেটা হচ্ছে এই 50% চার্জ কিন্তু কায়দা করে করে আমার আপনার ট্যাক্সের বিলে কিন্তু ঢুকিয়ে দেবে। একটু খেয়াল রাখবেন আপনারা যারা নতুন বাংলার দর্শক, আপনাদের বলছি আপনারা খেয়াল করে দেখবেন এবং আমরা সেদিকেও নজর রাখছি, দৃষ্টি রাখছি। যদি দরকার হয়, প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিফোন করে, হোয়াটসঅ্যাপ করে জানাবেন সমস্ত ডিটেলটা, যে কিভাবে তারা বাড়াচ্ছে। আপনাদের যদি কিছু চোখে পড়ে, কিন্তু আমাদের চোখে পড়েছে ইতিমধ্যে, আমরা কিন্তু তথ্যগুলোকে সমস্ত সম্মিলিত করছি এবং আপনাদের আগামী দিনে দেখাবো যে কিভাবে সিএসসি বাংলার মানুষ, কলকাতার মানুষকে শোষণ করছে এবং একই সঙ্গে ডাব্লিউবিএসসি ডিসিএল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ মানুষকে শোষণ করছে। এবং এর বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলগুলো কেন চুপ করে রয়েছে? নতুন যে সরকার আসবে সেই সরকারকে কিন্তু এদিকে দৃষ্টি রাখতেই হবে, সিএসসিকে কিন্তু কন্ট্রোল করতেই হবে। ডাব্লিউবিএসসি ডিসিএল এর প্রতি মাসে বিদ্যুতের বিল দেবো এই নিশ্চয়তা নতুন সরকারকে দিতে হবে। 34 বছর ধরে বাম সরকার সেদিকে দৃষ্টি দেয়নি। গত 9 বছর ধরে তো আন্ডারস্ট্যান্ডিংয়ে রাজনীতি চলছে, গোয়েঙ্কাদের সঙ্গে নতুন করে বলার কিছু নেই। দিনের পর দিন বিদ্যুতের 14, আমরা হিসেব করে দেখেছিলাম প্রথম 6 বছরে তৃণমূলের 6 বছরে 14 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে সিএসসি। একটি কথাও মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি, একটি শব্দ উচ্চারণ করেনি গত 9 বছরে। সিএসসির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলের একটি আন্দোলন, একটি কথা আমরা শুনিনি। এবং বুঝতেই পাচ্ছেন কি আন্ডারস্ট্যান্ডিং, কোন সবার জন্য গোয়েঙ্কারা কত টাকা খরচা করেন। মুখ্যমন্ত্রীর দেওয়া ছবি, আঁকা ছবি আপনারা জানেন, 1 কোটি টাকার ওপর দামে সঞ্জীব গোয়েঙ্কা কিনেছিলেন। বিনিময়ে তিনি রিওয়ার্ডেড হয়েছেন, কোন একটি স্ত্রী পুরস্কারে ভূষিত হয়েছেন নজরুল মঞ্চে। এই সঞ্জীব গোয়েঙ্কা মানে তিনি, তার সঙ্গে আর্ট অ্যান্ড কালচারের কোনো সম্পর্ক নেই, তিনি আদতে ব্যবসায়ী। কিন্তু সেই সঞ্জীব গোয়েঙ্কাকে তিনি স্ত্রী পুরস্কারে সম্মানিত করেছেন এবং পরবর্তীকালে মুখ্যমন্ত্রী যখন বিদেশ সফর করেছেন, সাজানো শিল্পপতি গোষ্ঠী নিয়ে গেছেন, তার মধ্যে সঞ্জীব গোয়েঙ্কা জায়গা পেয়েছেন এবং নানাবিধ কাহিনী পেছনে লুকিয়ে আছে। সঞ্জীব গোয়েঙ্কা সরকারের সঙ্গে সরকারের একটা রিলেশন আছে। আমফান, করোনা মানে উদ্ভূত পরিস্থিতিতে যেখানে বাংলার মানুষের, কলকাতার মানুষের উচিত ছিল 6 মাসের জন্য বিদ্যুতের বিলটা মুকুব করে দেওয়া, সেটা করলেন না। তার কারণ গোয়েঙ্কার ব্যবসার ক্ষতি হলে আদতে তৃণমূল সরকারের ক্ষতি, তৃণমূল দলের ক্ষতি। কেন ক্ষতি নতুন করে বললাম না, আপনারা সবাই জানেন। কিন্তু এই বিষয় নিয়ে রাখি মিত্র, একজন পলিটিক্যাল অ্যানালিস্ট, সঠিক কিছু কথা বলেছেন। কি কথা বলেছেন আসুন নতুন বাংলা আজকে শুনি। নমস্কার, রাখি মিত্র, নমস্কার। চলুন ছুটন্ত বাংলা, নট এগিয়ে বাংলা, তার 2-4টে আরো নতুন কিছু দিই খবর আপনাদের। কালকে সিএসসির অনেকগুলো অফিসে সাধারণ পাবলিক গিয়ে প্রচুর ঝামেলা করেছে। কারণ আমাদের মাননীয়া বলে দিয়েছেন সিএসসি কে যে পুজো কমিটির কাছ থেকে তোমরা 50% যা বিল হয় তার 50% দিবে। তা মাননীয়া পুজো কমিটির গুলোকে এই কথাটা বললেন, তো যখন সাধারণ মানুষ গাদা গাদা বিল এসছিল করোনার টাইমে, লোকের চাকরি ছিল না, কাজ ছিল না, তারা যখন আপনাকে রিকোয়েস্ট করেছিল, তো এই কথাটা তো তখন আপনি বলেননি। আপনার সঞ্জীব গোয়েঙ্কাকে, আপনার বঙ্গভূষণ এন্ড বিভূষণ, যাকে নিয়ে আপনি লন্ডন গেছিলেন, তাকে তখন এই কথাটা বলতে পারেননি? আপনি তো মাটি মানুষের সরকার, তখন ভাবেননি না মানে পুজো কমিটি ইজ সো ইম্পর্টেন্ট ফর ইউ, যে তাদেরটা আপনি মাফ করাচ্ছেন, অথচ সাধারণ মানুষের মানে মাফ করা তো দূরের কথা, যে তাদেরটা তোমরা ঠিক আছে নিও না 3 মাস, এটা তো বহু দূরের কথা। 50% নাও, সেটা পর্যন্ত আপনি বলেননি। ষাটঘাট আপনার সঞ্জীব গোয়েঙ্কার সাথে আছে জানি, সমস্যা কোথায় জানেন? এইসবগুলো আপনি আর সঞ্জীব গোয়েঙ্কা করেন, আর ওনার স্টাফ যারা অফিসে যারা, তারা শুধু মার খাইতে বাকি থাকে, পুলিশকে ডাকতে হয়। কালকে নিশ্চয়ই জানেন মিস্টার গোয়েঙ্কা। আর মাননীয় আপনাকে বলি, অনেকগুলো অফিসে আপনার ওই দুধেল গাইরা যখন এসছিল, তারাও তো আফটার অল সাধারণ পাবলিক,
তারাও তো বুঝে গেছে যে পুজো কমিটিকে দিচ্ছেন, আমাদের দিচ্ছেন না। তো তারা যে ভাষায় আপনাকে গালি করে গেছে না, গালি গালাজ আর খিস্তি করে গেছে, সে ভাষা আপনাকে আমি বলতে পারবো না। একজন টিচার যে ভাষায় ব্যবহার করেছেন, কিন্তু আনফর্চুনেটলি ওই গালিটা আপনাকে যেটা দিয়েছেন, ওই অফিসের স্টাফদেরও সেম গালি দিয়েছেন। দুঃখের বিষয় সেইটাই। আমি সাধারণ লোককে বলি, আগেও বলেছিলাম যে এই অফিসে যারা থাকে না, অফিসাররা এদের হাতে নয়। যদি আপনাদের ধরার হয়, যান সঞ্জীব গোয়েঙ্কাকে গিয়ে ধরুন, ভিক্টোরিয়া হাউসে যান। বঙ্গভূষণ নিয়ে উনি বসে আছেন, বিজনেসম্যান। আপনাদের কি মনে হচ্ছে যে 50% যেটা ও অফ করছে ফর পুজো কমিটি, ও সেটা আমাদের ট্যাক্স পেয়ারের টাকা থেকে তুলবে? তারপর সামনের বছর ইলেকশন আছে, ইলেকশনের ফান্ডের টাকা তুলবে। তারপর ওই ক্যাপ্টেন এবেন্স গল্পটা আছে, ওটা বছরের শেষের আগে ও মেকআপ করবে। সুতরাং বি রেডি যে বছরের শেষের দিকে পুজোর পর থেকে সাংঘাতিক বিল আসবে আমাদের। এই 50% ইলেকশন ফান্ড অ্যান্ড ক্যাপ্টেন এবেন্স এর গল্প। মাননীয়ার মা মাটি মানুষ, মার জন্য মন কাঁদে না, মাটির জন্য না, মানুষের জন্য তো নাই। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আপনি 50,000 টাকা করে ক্লাবগুলোকে দিয়েছেন। আপনার কাছে তো টাকা নেই। সারা পশ্চিমবঙ্গ রোজ শোনে আপনার কান্নাকাটি, টাকা নেই, টাকা নেই, টাকা নেই। তো এটা কি সেন্টার থেকে দেওয়া রিলিফ ফান্ডের টাকাগুলো ডিস্ট্রিবিউট করলেন? ক্লাবরা ভাবলো ও বাবা মাননীয়া দিলেন, ওই ফান্ডের টাকাগুলো করলেন তো, বা সেন্টার থেকে ধার করে সেটা দিলেন। কারণ আপনার অভ্যেস হচ্ছে সেন্টারের যে প্রজেক্টগুলো নিজের নামে চালানো, তো এটা ওখান থেকে টাকা নিয়ে দিলেন, কারণ আপনার তো টাকা নেই। আপনিই বলেন, আমরা বলি না। এই কান্নাকাটির গল্পটা আপনি করেন। প্রধানমন্ত্রী আসলে আপনি রিসিভ করতে যান হাতে একটা কাগজ নিয়ে, যেখানে ওনার প্লেন ল্যান্ড করে ওখানে আপনি দাঁড়িয়ে থাকেন একটা কাগজ নিয়ে, ওখানেই দেখিয়ে দেন কাগজটা। কোথা থেকে দিলেন এই 50,000 টাকাগুলো ক্লাবগুলোকে? মানে ক্লাবগুলো পুষছেন তো, সেই জন্য জিজ্ঞেস করছি। তৃতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গের জার্নালিস্ট, মিডিয়া, এমনি তো আপনাদের হালত কি জানা আছে। ইউ আর নো লঙ্গার দ্য ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। মাননীয়ার ভয় আপনারা কোনো কিছু রিপোর্ট করেন না। যারা করেন তাদের হাজত বাস করতে হয়। তো বাকিরা, মাননীয়া আপনাদের 2,000 টাকা করে বকশিস দিচ্ছেন, তার ফর্ম ফিল আপ করে ফেলেছেন। পুজোর সময় কাজের মাসিরাও 2,000-এর বেশি পায়। You can understand what is your worth in front of the chief minister. You are worth 2,000 rupees. 2,000 টাকা করে আপনাদের বকশিসের ফর্ম ভরতে দিয়েছেন এবং আপনারা সেগুলো ভরেছেন। এত নিচুতে নেমে গেলেন, এত খারাপ দিন এসে গেল আপনাদের। যে মাননীয়ার বকশিস নিচ্ছেন আপনারা, she is throwing crumbs at you. আপনাদের কোনো ইন্ডিপেন্ডেন্স নেই, নিজেদের কোনো নিউজ দেওয়ার ইন্ডিপেন্ডেন্স আপনাদের কাছে নেই। Supposed to be the fourth pillar of democracy. এবার নেক্সট বলি, আমাদের মাননীয়া খুব দায়িত্ব সহকারে পশ্চিমবঙ্গ থেকে ইন্ডাস্ট্রি ভাগিয়ে দিয়েছেন। টাটা যখন ভাগিয়েছিলেন খুব দায়িত্ব নিয়ে ভাগিয়েছিলেন। তো ওনার বক্তব্য হচ্ছে এসো এসো, বাইরে থেকে ফেরত এসো, চা মুড়ি চপের দোকান খোলো। কালকে একটি ছেলের সাথে দেখা হয়েছে, অবাঙালি ছেলে, কলকাতায় বর্ন এন্ড ব্রট আপ, বম্বেতে চাকরি করতো একটা ভালো ব্যাংকে। সে চাকরি ছেড়ে ফেরত আসে পশ্চিমবঙ্গে একটা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে তার ব্যবসা নামানোর জন্য। তার আজকে অবস্থা জানেন? বলছে দিদি 12 মাসে 36টা পর্ব, আজকে এই ফেস্টিভ্যাল, গান বাজনা, পুজো আচ্চা, ইভেন এই করোনার টাইমে যখন লাস্ট 3-4 মাস সব বন্ধ ছিল, তার কাছে মাননীয়ার ভাইরা গিয়ে 50,000 টাকা পুজোর চাঁদা চেয়েছে। ছেলেটা ইজ ফেড আপ। এইভাবে আপনি ইন্ডাস্ট্রি আনছেন, মানে যারা আসছে নিজের স্টেটে ফেরত, তাদের এইভাবে পারেশান করছেন। সবকিছুতে তো অনেক মুখ খোলেন আপনি, বক্তব্য দেন, অনেক ইন্ডাস্ট্রি কি বলে মিনিস্ট্রি হাতে ধরে রেখেছেন। তো এগুলো আপনার কানে যায় না যে আপনার চামচা বেলচারা কি করছে? Let the people of West Bengal live. You have even taken away the right to live. ছেলেটা কি করবে? ব্যবসা বন্ধ করে দিয়ে চলে যাবে, আবার চাকরি নিয়ে আরেকটা ব্যবসা বন্ধ হয়ে যাবে। আপনি তো দায়িত্ব সহকারে নিয়েছেন না যে পশ্চিমবঙ্গে আমি পড়াশোনা হতে দেবো না। যারা স্কুল কলেজে পড়তে যাবে, কলেজে যাবে, সেখানে গিয়ে তাকে পলিটিক্স করতে হবে, প্রথমেই খাতাতে নাম লেখাতে হবে।
ইন্ডাস্ট্রি আমি হতে দেবো না, হেলথের আমি 12টা কেন 13টা বাজিয়ে রেখে দেবো। আরেকটি ছেলের সাথে কাল দেখা হলো, তার বাবা সিএসসিতে সাপ্লাই টাপ্লাই এর কিছুতে চাকরি করতেন। মাননীয়ার ভাইরা তার কাছে গিয়ে ডিমান্ড করেছিল যে সিএসসিতে চাকরি করো, 30 কিলো মাটন, খাসির মাংস কিনে দাও, আমরা মোৎসব করব। তিনি যখন পারেননি দিতে, তাকে প্রচন্ড মারধর হয়েছিল। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, ছুটন্ত বাংলা। চেঞ্জ করুন এই জিনিসগুলো, বা চালাতে পারেন, 21-এ বুঝে যাবেন, আপনি কি আসছে আপনি বুঝে যাবেন। আপনি ভাববেন না এই জিনিসগুলো মানুষ দেখছে না। এই যে আপনার চামচা বেলচারা উত্তরপ্রদেশের সাথে দুর্গাপুজোর গল্প করছে, উত্তরপ্রদেশে বন্ধ করে দিয়েছে। কে বলেছে বন্ধ করে দিয়েছে? উত্তরপ্রদেশে যা নিয়ম হয়েছে ছোট করে পুজো করার, সেম নিয়ম তো পশ্চিমবঙ্গেতে হয়েছে। বেলচারা চামচারা যারা চিৎকার চেঁচামেচি করছো, তো পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট যেটা নোটিফিকেশন দিয়েছে ওটা একটু পড়ে নাও। ছোট পুজো হবে, না হলেই নয় যেরকম পুজো, মানে দুর্গা পুজো যেটাকে আপনারা দুর্গা উৎসব করে দিয়েছেন সেটা আর থাকবে না, কোনো কালচারাল ফাংশন হবে না। পুজোর প্যান্ডেলের ছাদ খোলা থাকবে বা সাইড খোলা থাকবে, স্পেশাল কমিটি বলেছে করোনা চলে যাবে। তো ডিফারেন্সটা কোথায়? ওখানেও যোগীজি তাই বলেছেন, ছোট করে পুজো, তো সেটা বন্ধ করে দেওয়া হয়ে গেল। পশ্চিমবঙ্গে ওটা পুজো হচ্ছে আর ওইখানে সেম নিয়মটা হচ্ছে, যোগীজি বন্ধ করে দিলেন। আর উত্তরপ্রদেশের সাথে তুলনা কি হিসেবে করো? ওটা কি বেঞ্চমার্ক নাকি তুলনা করার? নয়। চাঁদের সাথে বাঁদর কখনো তুলনা করে না, বাঁদর বাঁদরের সাথে তুলনা করে। উত্তরপ্রদেশের সাথে তুলনা করতে এসছে, যত সব ভুল ভাল খবর ছড়িয়ে দেওয়া। নিজেরাই বলেন, আমাদের মুখের রাম নাম শুনলে তো আপনার মনে হয় গালি দিচ্ছে। আর সেই শ্রীরামচন্দ্র রানা পুজো হয়ে গেল বাঙালির পুজো। ওয়ারে হিপোক্রেসি। হিপোক্রেসির দিনে না, হিপোক্রেসির দিনে পশ্চিমবঙ্গে 1 লক্ষ বার তার মৃত্যু হয়, এই ছুটন্ত বাংলায়। আর সিএসসির গল্পটা সবাই ভালো করে শুনে নিন। পুজো কাটান, তারপরে সিএসসির বিল আসা শুরু হবে। মাননীয়ার দৌলতে 50% ওদের অফ দেবে, তো সেটা আমাদের গলা কাটবে, ট্যাক্স পেয়ারদের। অ্যাবেন্সের টাকাটা কাটবে, আর সামনের বছর ইলেকশন ফান্ডের টাকাটা কাটবে। সো বি রেডি সিএসসি কে মোটা মোটা বিল দেওয়ার জন্য। যদি সাহস থাকে যান গিয়ে সঞ্জীব গোয়েঙ্কাকে জিজ্ঞেস করুন। সিএসসি অফিসে গিয়ে ঝামেলা করে লাভ নেই। আর মাননীয়, আপনাকে বলে দিচ্ছি, আপনারা দুধের গাইরাও বোধহয় আপনার কাছ থেকে ফেড আপ। কারণ যে ভাষা তারা আপনার সম্বন্ধে ব্যবহার করেছে, মনে হয় না তারাও আপনাকে খুব বেশি ভোট দেবে। বুঝে গেছে, ওরাও বুঝে গেছে। দে আর অলসো ফেড আপ উইথ ইউ।